আসসালামু আলাইকুম। আমরা শুধুমাত্র যারা রাজনীতি করেন তাদের দুর্নীতি দেখি আসলে। কিন্তু সময়ের পরিক্রমায় এই রাজনীতিবিদরা কিন্তু পরিবর্তন হয়। কিন্তু যারা এই রাজনীতিবিদদেরকে আসলে দুর্নীতিগ্রস্ত করতে সহায়তা করে তাদের কিন্তু পরিবর্তন হয় না। আবার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা উপজেলার হিসেবে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বে রয়েছি এবং বাস্তব অভিজ্ঞতা থেকে যে সরকারি কর্মকর্তাগুলা কিভাবে রাজনীতিবিদদের আসলে দুর্নীতিগ্রস্ত করতে সহায়তা করে কিংবা তারাই আসলে দুর্নীতি করায়, এই বিষয়টাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। যেমন প্রতি বছরই কিন্তু গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য মানে কাবিকা, কাবিটা, টিআর এই টাইপের কিছু বরাদ্দ মানে ইউনো অফিসগুলোতে আসে, হ্যাঁ? আর এই বরাদ্দগুলা কিন্তু দেয়া হয় সাধারণত যারা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছেন তার মাধ্যমে। এখন গত ২ বছরে আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদে সাধারণত যারা চেয়ারম্যান ছিলেন তারা আওয়ামীপন্থী হওয়ার কারণে আসলে তাদের মাধ্যমে বরাদ্দগুলা গেলেও এই কাজগুলো করেছে ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে বিগত দিনে। এখন এই যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীরা অনেকেই অনেকভাবে টাকা কামিয়েছেন, আবার কেউ টাকা কামান নাই। কিন্তু সবচেয়ে বেশি যে টাকাটা কামিয়েছেন তিনি আসলে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কিভাবে এর একটা এক্সাম্পল আমি দিই। আমি নিজে এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। যেমন ধরেন মোহনগঞ্জ উপজেলায় গত ২০২৫-২৬ অর্থ বছরে, যেমন এটা হচ্ছে যে মোহনগঞ্জ উপজেলা ২০২৫-২৬ অর্থ বছরে কাজের লিস্ট আর কি, হ্যাঁ? আর এই লিস্টটা এখানে মোট কাজ রয়েছে ৪৫টা। তো ফেসিবাদ বিরোধী দল হিসেবে আমাদেরও সুযোগ হয়েছে এই কাজ করার। এখন আমরা আসলে কিভাবে এই কাজগুলা করেছি আর কিভাবে দুর্নীতি করেছি, কিভাবে আমরা এই কাজগুলা মানে সরকারের দেয়া এই কাজগুলা মানে জনগণের আমানতগুলা কিভাবে করেছি তার একটা এক্সাম্পল দেই। আর দুর্নীতিগুলো আসলে স্থানীয় নেতাকর্মীদেরকে কারা করাইতে উদ্বুদ্ধ করে সেই হিসাবটাও আমি আপনাদেরকে দিব। প্রথম কথা এই কাবিকার একটা প্রজেক্ট, হ্যাঁ? কাবিখা একটা প্রজেক্টের নাম। যেমন এটাকে বলা হয় কাজের বিনিময়ে খাদ্য। যদি এটার যে উৎপত্তি যখন ছিল তখন এই এখন যে যত মেশিন রয়েছে এই মেশিনারিজ কিন্তু যখন ছিল না তখন এই কাজের বিনিময়ে খাদ্য মানুষজন নিজে মাটি কাটতেন, তাদেরকে ওই চালগুলো বরাদ্দ দেওয়া হতো। যদিও এখন আর মানুষজনের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মেশিনে মাটি কাটলেই মেশিনকে টাকাটা দিতে হয়। তো নামটা কিন্তু আগেরটাই রয়ে গেছে কাবিকা, কাজের বিনিময়ে খাদ্য। যাই হোক, আমি ৬ নং সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামে সৌভাগ্যক্রমে একটা কাবিকার প্রজেক্ট পেয়েছিলাম। যে প্রজেক্ট থেকে আমি নিজে থেকে এই কাজটা করেছিলাম। কারণ যে রাস্তাটা আমি করেছিলাম সেই রাস্তাটা আমি আমার জন্মের পর থেকে এটাকে এমনই দেখছি। আমার কাছে আমার স্বপ্নই ছিল এমন যে যদি কখনো সুযোগ হয় যে এই রাস্তাটা করার, তাহলে ইনশাল্লাহ আমি এই রাস্তাটা করব। আমাকে যখন উপজেলা প্রকল্প অফিসার থেকে একটা প্রকল্প দিতে বলা হলো, আমি এটার নাম দিই। যেমন নিরঞ্জন চক্রবর্তীর বাড়ি হতে সুবল চক্রবর্তীর বাড়ি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ। এখন ওই রাস্তার বাজেট ছিল ৫ মেট্রিক টন চাল। যদিও বলা হচ্ছে আমি কাজটা করেছি, না, এটা আসলে কোনোভাবেই পসিবল না। আমার কাজ করার কোনো সুযোগ নেই। এই কাজটা করেছেন যিনি স্থানীয় মেম্বার থাকবেন তিনি ওই প্রকল্পের সভাপতি থাকবেন। আবার এই প্রকল্পের সভাপতির সঙ্গে আরো ৪ জন সদস্য থাকবে যারা কাজের দেখভাল করবেন এবং এই কাজটা উঠাবেন। এখন ওই কাজের সাথে আমি নিজেও যেহেতু সম্পৃক্ত, আমি এই কাজটা করেছি এবং কাজ থেকে দেখেছি, নিজে মেশিন নিয়ে এসেছি, নিজে মাটি কাটার লোকজন নিজে জেসি মেশিন, তারপরে লরি যেটা দিয়ে মাটি টানা হয়, পাশে থেকে মাটি তোলা, যেহেতু রাস্তা নাই, লরি দিয়ে দূর থেকে মাটি আনতে হতো। তো সেইখানে আমি নিজে উপস্থিত থেকে কাজটা করেছি। আমি আপনাদেরকে হিসাবটা দিব যে এই কাজ থেকে আসলে আমি কত টাকা বেনিফিট পেয়েছি, মানে আমি কত টাকা দুর্নীতি করেছি, যেটাকে দুর্নীতি করা বলা হয়। যে আমি কাজের বিনিময়ে যে টাকাটা পাবো এটা লভ্যাংশ বলি আর দুর্নীতি বলি, যে আমি কত টাকা আসলে দুর্নীতি করেছি এই কাজ থেকে। যেমন ধরেন এই কাজের বাজেট প্রথমত
5 মেট্রিক টন চাল। এখন 5 মেট্রিক টন চাল মানে হচ্ছে প্রতি মেট্রিক টন আমরা জানি হচ্ছে 27 মণ চাল। আর 27 মণ চাল যদি আমরা কেজি দরে ভাগ করি তাহলে প্রায় 1080 কেজির মতো, সরি, আবার এই 1080 কেজিকে যদি আমি ন্যূনতম চালের দামও ধরি তাহলে কিন্তু দেখা যাবে যে হচ্ছে 50 টাকা কেজি ধরে যদি আমি চালের দাম ধরি, সেক্ষেত্রে মোট 1080 কেজি চালের দাম আসে হচ্ছে 54,000 টাকা। এখন আপনি কিন্তু যখন এই চালটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু পিআই অফিস থেকে নির্দিষ্ট কিছু দালাল থাকে যারা হচ্ছে এই চালগুলা কিনে। এই চালগুলা কিন্তু আপনি 54,000 টাকা বিক্রি করতে পারবেন না। ওরা হচ্ছে পিআই অফিস থেকে ক্লিয়ারেন্স দিবে, মানে উপজেলা প্রকল্প অফিসার ক্লিয়ারেন্স দিবে, তারপর সিএনও সাইন করবে, তারপর আপনাকে পাঠাবে হচ্ছে খাদ্য গুদামে। খাদ্য গুদামে কিছু দালাল থাকে, তাদের মাধ্যমে আপনাকে ওই চালটা বিক্রি করতে হবে। তো সর্বোচ্চ আমি দাম পেয়েছি হচ্ছে 38,000 টাকা। এখানে হচ্ছে 54,000 টাকা থেকে যদি আপনি 38,000 টাকা মাইনাস করেন তাহলে দেখবেন এখানে কিন্তু 16,000 টাকা সরকারের গচ্চা যাচ্ছে, কিংবা যে আমি কাজটা পেয়েছি আমার 16,000 টাকা গচ্চা যাচ্ছে। এখন এখানে তো আমি 38,000 টাকা ধরে চালটা বিক্রি করলাম। চালটা বিক্রি করার পরে আমার এটা হচ্ছে ১ম ধাপ, ২য় ধাপ। ২ ধাপে হচ্ছে আপনাকে বিল দেয়া হয়। ১ম ধাপে আমি কাজটা শুরু করলাম। কাজ শুরুর প্রায় শেষের দিকে হয়তো আপনাকে ১ম ধাপের একটা বিল দেয়া হবে। যে উপজেলা প্রকল্প অফিসার যিনি রয়েছেন তিনি তদারকি করে আপনাকে একটা বিল দিবেন। তা হচ্ছে ৫ এর অর্ধেক, মানে হচ্ছে ২.৫ মেট্রিক টন চাল আপনি ১ম ধাপে পাবেন। তো এই ২.৫ মেট্রিক টন চাল হচ্ছে আপনি যে ৩৮,০০০ টাকা দরে বিক্রি করেন তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে ৭৬,০০০, প্রায় ধরেন ৯০,০০০ টাকার মতো। মোট ৫ মেট্রিক টন চাল পাচ্ছেন আপনি ১,৯০,০০০ টাকা। এখন আমি যে রাস্তাটা দিয়েছিলাম নিরঞ্জন চক্রবর্তীর বাড়ি হতে সুবল চক্রবর্তীর বাড়ি পর্যন্ত, এটা একটা খাল। আমার এটা নির্মাণ করতে আমার মোট মাটি লেগেছিল হচ্ছে ১৬০ গাড়ি, মানে ১৬০ টা লরি। দূর থেকে হাওড় থেকে মাটি এনে এই রাস্তায় ফেলতে হয়েছে। তো ১৬০ টা লরি আমি কিন্তু ওইখান থেকে, মানে ১৬০ লরি মাটি এই রাস্তার মধ্যে ফেলেছি। ১৬০ লরি মাটির দাম হচ্ছে ধরেন প্রতি গাড়ির দাম হচ্ছে ৭০০ টাকা। ১৬০ লরি গাড়ির দাম আসে ১,১২,০০০ টাকা। এখন গাড়ি তো হচ্ছে শুধুমাত্র মাটিটা ফেলবে। এটাকে সমান করতে কিংবা হচ্ছে এটাকে কি বলা যায় যে রাস্তাটা সুন্দর করতে আপনাকে আরো ২ টা ৩ টা হচ্ছে শ্রমিক নিয়োগ দিতে হবে। তো ৩ টা শ্রমিক যদি ৩ দিন খাটে এখানে হচ্ছে আরো ৯ জন। ৯ জনকে আরো ৯,০০০ টাকা আপনাকে দিতে হচ্ছে। তার মানে এখানে ১,১২,০০০ টাকা গেল হচ্ছে আপনার লরির ভাড়া, আবার এখানে আরো ৯,০০০, তাহলে ধরেন ১,২০,০০০ টাকা। এখন ১,২০,০০০ টাকা আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি হচ্ছে ১,৯০,০০০ টাকা মোট প্রকল্পের বাজেট। এখন এই প্রকল্পের বাজেট থেকে উপজেলা যিনি প্রকল্প অফিসার রয়েছেন তাদের উৎকুচ দিতে হচ্ছে 20%। মানে আপনি যদি ২ লক্ষ টাকার কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে দিতে হবে আপনার ২০,০০০, ২০,০০০, ৪০,০০০ টাকা। এখন আমি হচ্ছে ১,২০,০০০ আর এখানে ৪০,০০০ টাকা এড করলাম। তাহলে যাচ্ছে আমার ১,৬০,০০০ টাকা। এখন এই ১,৬০,০০০ টাকা খরচের পরে বাকি থাকতেছে ১,৯০,০০০ টাকার মধ্যে আর ৩০,০০০ টাকা। এখন আপনি যে বারবার উপজেলা অফিসে যাচ্ছেন কিংবা মেম্বার সাহেব উপজেলা অফিসে যাচ্ছে বিলটা আনার জন্য, ওইখানেও কিন্তু আরো ৫-৬,০০০ টাকা খরচ হয়ে যায়। তাহলে আপনার টাকা থাকতেছে ২৫,০০০ টাকা লাভ থাকতেছে। এখন এই যে আমি কষ্ট করে কাজ করলাম, আমি কষ্ট করে প্রকল্পটা এখানে নিলাম, আমি হচ্ছে জনসেবা করলাম, এখন আমি টাকাও ইনভেস্ট করলাম, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এখানে উপজেলা যিনি প্রকল্প অফিসার রয়েছেন তাকে কিন্তু ২০% টাকা আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি, আমি, তুমি, সে, যেই যাক, তাকে কিন্তু দিতে হচ্ছে। এই উপজেলার ফেরেশতারা 20% লাভ এই উপজেলার ফেরেশতাগণ বসে বসে কিন্তু নিয়ে নিচ্ছে। তো ২ লাখ টাকা, ৪০,০০০ টাকা তারা কিন্তু প্রতিটা প্রকল্পেই নিয়ে নিচ্ছে। এখন আমার এই যে এখানে মাত্র আমি একটা প্রকল্প হিসাব দিলাম, একটা প্রকল্প থেকে তিনি নিচ্ছেন কত ৪০,০০০ টাকা। এখন এইখানে মোট প্রকল্পের সংখ্যা ধরেন গত ২০২৫-২৬ অর্থ বছরে মোট মোট এটাকে কি বলা যায় যে প্রকল্পের সংখ্যা এখানে রয়েছে ৪৫টা। এটা প্রথম ধাপ। তো দ্বিতীয় ধাপে ধরেন আরো ৪৫টা রয়েছে। প্রতিটা থেকে যদি তারা ৪০,০০০ টাকা করে নেয় কিংবা হচ্ছে প্রতিটা থেকে 20% নেয়, ১ কোটি টাকার মোট বাজেট থেকে ২০ লাখ টাকা কিন্তু যে উপজেলার ফেরেশতা অফিসারগণ তারা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আমি রাস্তা করার জন্য রাস্তাটা করেছি, আমি রাস্তা করার জন্য এই প্রকল্পের নামটা দিয়েছি।
এখন আমি যদি এই রাস্তাটা না করি সেক্ষেত্রে কিন্তু আমি ঘুষ দিব। এখন আমি যদি রাস্তাটা করি তাহলে তো আমাকে ঘুষ দেওয়ার প্রয়োজন বোধ করি না, কিংবা আমি ঘুষটা দিব না। আমি ওর সঙ্গে হচ্ছে তর্কাতর্কি করব, কিংবা হচ্ছে ঘুষটা কেন দিব এটাও তো আমার জানার অধিকার রয়েছে। তো যাই হোক, আহ একজন নেতাকর্মীকে তো আমার মোট সারমর্ম এই দাঁড়াইলো যে সাধারণত আমরা কাবিকা, কাবিটা, টিআর এই কাজগুলোতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে প্রকল্পগুলো দেয়া হয়, এই উপজেলা অফিসারের মানে উপজেলা প্রকল্প অফিসারদের এই 20% এর জন্যই হচ্ছে নেতাকর্মীরা আসলে দুর্নীতিতে লিপ্ত হয়। কারণ ১,০০,০০০ টাকার কাজে যদি ২০,০০০ টাকা উপজেলা প্রকল্প অফিসারকে দিতে হয়, যে নেতা কাজটা নিয়েছেন তারও তো লাভের দরকার আছে। এখন সে ধরেন মোট ১,০০,০০০ টাকায় সর্বোচ্চ ১৫ থেকে ২০,০০০ টাকা কাজ করবে। তো ২০, ৪০,০০০ টাকা তারা নেতাকর্মীরা ৪-৫ জন নেতাকর্মী এখানে থাকবেন। তাদেরও তো ১৫-২০,০০০ টাকা ১০-১৫,০০০ টাকা করে লাভের দরকার রয়েছে। তো আসলে দুর্নীতি করতে বাধ্য করছে কিন্তু আপনাকে এই সরকারি কর্মকর্তাগুলাই। আবার আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের যুগে যা দেখেছি পুলিশের হয়রানি, মানে এই আপনার মনে আছে হয়তো ছাগলকাণ্ডের যে সরকারি কর্মকর্তা রয়েছিলেন তাদের কিন্তু বিলাসবহুল বাড়ি, প্রত্যেকটা সরকারি বেশিরভাগ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিলাসবহুল বাড়ি কিন্তু দেশের বাইরে রয়েছে। তাদের কিন্তু আমরা কোনোভাবেই লাগাম টেনে ধরতে পারি নাই। আগে যেমন ছিল বহাল তবিয়তেই তারা রয়েছে। মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই সরকারি অফিসগুলো, এবং সরকারি অফিসগুলোই নেতাকর্মীদেরকে দুর্নীতি করতে আসলে এই সরকারি অফিসারগুলোই বাধ্য করে। আমি তো এমন একটা মাত্র হচ্ছে এই কাবিকা, কাবিটা, টিআর এটা হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সবচেয়ে ছোট প্রকল্প। যখন কোটি কোটি টাকার প্রকল্প হয়, এগুলোও কিন্তু এই উপজেলা প্রকল্প অফিসারদের মধ্যেই যায়। তার মানে হচ্ছে যে তারা ওইখান থেকে কি পরিমাণ দুর্নীতি লুটপাট করে, এবং আর নেতাকর্মীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করে যেন তারাও দুর্নীতিতে লিপ্ত হয় তাদেরকে পার্সেন্টেজ দিতে গিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।